নির্বাচন নিয়ে যখন সারা দেশে উৎসবের আমেজ, অনেকের মনেই কাজ করছে চাপা আতঙ্ক। তাদের ভয়, জুলাই অভ্যুত্থানে লুণ্ঠিত অস্ত্র ডেকে আনতে পারে বড় বিপদ। জুলাই অভ্যুত্থান চলাকালে এবং পরবর্তী সময়ে বিভিন্ন থানা, আউটপোস্ট এবং নিরাপত্তা স্থাপনা থেকে লুট হয় এ সকল অস্ত্র। অপারেশন ডেভিল হান্ট চালিয়ে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেও পুরো সাফল্য আসেনি। এখনও অধরা লুণ্ঠিত অস্ত্রের প্রায় ৩৭%। গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে ৩,৬১৯টি অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে ২,২৫৯টি অস্ত্র বা ৬২.৪% উদ্ধার হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রায় ৪.৫ লাখ রাউন্ড গুলি লুট হলেও এখন পর্যন্ত ২,৩৭,১০০ রাউন্ড বা ৫২% গুলি উদ্ধার হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার তথ্য বলছে, উদ্ধার না হওয়া এ সকল অস্ত্রই ব্যবহার হতে পারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর মাত্র ৮ দিন পর নির্বাচন। ১২ ফেব্রুয়ারি যত এগিয়ে আসছে, বাড়ছে প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটারদের আতঙ্ক। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে এবং সার্বিক পরিস্থিতিতে বিএনপি উদ্বিগ্ন। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, লাইট মেশিন গান, শটগান, পিস্তল সহ নানা রকম মারণাস্ত্র। এছাড়া ১,৩০০-এর বেশি অস্ত্র এবং প্রায় ২.৫ লাখ রাউন্ড গুলি এখনও অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। অস্ত্র উদ্ধারেই ব্যর্থতা এখন সুষ্ঠু নির্বাচনের পথের অন্তরায়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অস্ত্রের বেপরোয়া ব্যবহারের নজির অসংখ্য। তার উপর এবার যোগ হয়েছে লুণ্ঠিত কয়েক হাজার অস্ত্র ও কয়েক লাখ গুলি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে থাকা। ফলে জনমনে আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। এখনও নির্বাচনের বেশ কয়েকদিন বাকি। উদ্ধার না হওয়া ১,৩০০-এর বেশি অস্ত্র এবং প্রায় ২.৫ লাখ রাউন্ড গুলি এখনও অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। অস্ত্র উদ্ধারের চলমান চেষ্টা আরও জোরালো হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। শাহেদ আলম ফাহিমের করা প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।